আমরা আহ্বান জানিয়েছি একেবারে স্পষ্ট ভাষায়, যারা দায়িত্বে এখন আছেন সংস্কার করেন খুব তাড়াতাড়ি, সম্মানজনক একটা সময় নিয়ে সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেন। তাহলে এই দেশ নিয়ে আপা সহ যারা পালিয়েছে কেউ আর ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। সংস্কার না করে আমরা নির্বাচন করতেও চাই না, হতেও দেব না। আগে দিনের ভোট রাতে হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? দিনের ভোট রাতে হয়েছে, এটা কি ওয়াজ করা লাগবে? যারা করেছে আমার সাথে একজন ওসি ছিল জেলখানায়, সে আমার নিজে বলেছে যদি আমরা দিনের ভোট রাতে করেছি। সুতরাং আমরা চাই 1628 জন এরকম চেয়ারে যারা বসে আছেন এগুলো সব জালেমদের দোসর অথবা নিজেরা জালেম। কথা বলেন না কেন? এরা এই তিনটা টার্মে এই জালেম আর জালেমদেরকে এরা টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। আমরা চাই খুব তাড়াতাড়ি ওদেরকে চেয়ার থেকে নামিয়ে এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে চেয়ারে বসান। কথা বলেন না কেন? নয়তো ওইভাবে যদি আবার আন্তর্তা করে দিয়ে দেওয়া হয়, একবারে ডিগ্রি আর দিয়ে দেবে 154 জন, দিনের ভোট রাতে হয়ে যাবে। আগে যা ছিল তাই, তাহলে তো ওরাই থাকা ভালো ছিল। এক লোক বিবাহ করার পরে বাসর রাত্রে এখনো স্ত্রীর কাছে যায়নি, শাশুড়ি এসে বলছে বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে মা আপনি সময় দেবেন না। ননদ যে বলছে ভাবি কি করবা জানি না, আমার কিন্তু ভাতিজা চাই। দাদি শাশুড়ি গিয়ে বলছে কি করবা জানি না, আমাদের কিন্তু পুতি চাই। স্বামী এবার এসে বলছে বউ ঘুমিয়ে পড়ো, কিন্তু আমার বেবি চাই। স্ত্রী বলছে দাঁড়ান, আপনার কি সব পাগলের বংশ? এখনো বাসরই হয়নি, এখনো বাসর হয়নি, এরপরে এর ভেতরে আপনার মা এসে চাই নাতি, আপনার দাদি এসে চাই পুতি, আপনার বোন এসে চাই ভাতিজা, আর আপনি যে এসে চাচ্ছেন বেবি। আমি যেগুলো ডাউনলোড করে নিয়ে আসবো, সময় দেবেন না। আগে অন্তত বাসর হোক, অন্তত 10 মাস 10 দিন সময় দেন, তারপরে যে যা চেয়েছেন সবগুলো দেব, কিন্তু আমার 1 বছর সময় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই যারা দায়িত্ব নিয়েছে এরা তো একটাও রাজনীতিবিদ না, সব ব্যবসায়ী, এক একজন এক এক দিকের। তাই আপনি 1 বছরও সময় দিলেন না, বেবি ডাক শুনবেন কি করে? এই জন্য আমরা কাঙ্ক্ষিত মানের সময় দিতে চাই, সম্মানজনক সময় নিয়ে তারা খুব তাড়াতাড়ি সংস্কার করে এদেশে এমন জায়গায় নিয়ে যাক যেন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কথা বলুন আমার ভাইরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন, হে নবী আপনি আমার কাছে এই দোয়াটা করেন যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা চাই। আর যারা এই দেশে এই কথা আহ্বান জানায় আপনাদেরকে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই, কারণ আমরা এই কোরআন কারীমকে প্রতিষ্ঠা করতে চাই, ওদের মনের ভেতরে যদি দুনিয়ার কোনো কামনা বাসনা থাকে আপনি মাস্ক দিয়ে তার পেছনে থাকবেন না। এই কথা বুঝতেছে? কারণ এই মানুষগুলো অলরেডি শপথ নেওয়ার সময় আল্লাহকে কথা জানিয়ে দিয়েছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আমি সব আল্লাহকে দিয়ে দিয়েছি। সুতরাং এই শপথ যারা পাঠ করে এই মানুষগুলো নিজের জন্য অন্তত কিছু করবে না। যদি করে সে মুনাফিক হয়ে কিয়ামতে উঠবে, কারণ সে আল্লাহর কাছে অঙ্গীকার দিয়েছে। কথা বলে না কেন? যারা এই অঙ্গীকার আবদ্ধ হয়েছে আপনি মাস্ক দিয়ে তাদের পেছনে থাকবেন, কারণ ওই মানুষগুলো তার জীবন মরণ নামাজ ত্যাগ তিতিক্ষা কোরবানি অলরেডি আল্লাহকে দিয়ে দিয়েছে, ঘোষণা দিয়েছে। এই এরা এত আওয়াজ করে কেন? কিছু মানুষকে জ্ঞান করার জন্য আসে নাকি? ওখানে বসা যায় না, ওই জায়গার কি সমস্যা? বসা যায় না ওখানে, কি সমস্যা? কি স্বেচ্ছাসেবক নেই, হাতে কিছু নেন না কেন? ভাই থাক,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাবনাবাসী স্ত্রী অভয় দিচ্ছে এই কথা বলে যে আপনি ভয় পাবেন না, কারণ যারা সম্পর্ক ঠিক রাখে এদের ভেতরে কোনো ভয় আল্লাহ রাখে না। আজ বাংলাদেশে যারা সত্যি রক্তের সম্পর্ক, যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আপনি তাদেরকে দেখবেন এই মানুষগুলো ভয় ভীতির ঊর্ধ্বে উঠে গেছে, এদের ভেতরে কোনো ভয় নেই। নবীজিকে 2 নম্বরে হযরতে খাদিজা বলেছিলেন তাহমিলুল কাল্লা, আপনি ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, আপনি এগুলো বহন করে দেন। এই দেশে যারা মানুষের বোঝাগুলো কাঁধে নিয়ে কষ্ট সহ্য করে নিজে কিন্তু অন্যকে বুঝতে দেয় না, আপনি দেখবেন তাদের ভেতর থেকে আল্লাহ বিভিন্ন ভয় দূর করে দিয়েছে। আর যারা মানুষকে বোঝা আরো দিয়ে গেল, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, তাদের ভেতরে কত রকমের ভয় আমার আল্লাহ চাপিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত ভয় তাদের ভেতরে আল্লাহ ঢুকিয়েছে যে খাবার খাবে সে সময় ভয়তে পায়নি, এমনকি 5 মিনিট সময় দিয়েছে তাও জনগণ তাকে দিতে চায়নি, তাড়াতাড়ি ভাগেন, ভয়তে তাড়াতাড়ি ভেগে গেছে। আমরা যদি আজ দুঃখের বোঝাগুলো দিয়ে না যেতাম, এই যে 2732 জন মানুষ মারা গেল, 2780 জনের উপরে এখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে হাসপাতালে কাতরায়, এরা পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বিশাল বোঝা। এই বোঝাটা যিনি দিয়ে গেলেন, আপনি না দিলেও পারতেন। আমি যদি আগে বলতেন ঠিক আছে আমি ছেড়ে দিলাম, তাহলে বোঝাগুলো বাংলাদেশে হয় না। কথা বলেন ঠিক কিনা? নিজে তো চলে গেলেন, এই বোঝাগুলো দিয়ে গেলেন কোন কারণে? কত কোটি কোটি টাকা ঋণের বোঝা দিয়ে গেলেন। এই দেশে বিভিন্ন জিনিসের দাম কমা দূরের কথা আরো বাড়তেছে, কারণ এই শয়তানদের ঋণের বোঝার কারণে। একজন বেগম পাড়া বানিয়েছে, সাহেব পাড়া বানিয়েছে, এক দরবেশী 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। বাকি যেগুলো ধরবেশ, দরবেশ না ধরবেশ, ওরা যে কি করেছে আল্লাহ জানে, আর ওরা জানে। এই জন্য দেশটা আবার দাঁড়াবে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন, বাইরে যত টাকা এই শয়তানরা পাঠিয়েছে, টাকাগুলো আবার তাড়াতাড়ি ফেরত নিয়ে আসেন। কিভাবে করা লাগবে আপনারা জানেন, করেন, এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেশে 18 কোটি মানুষকে আমরা শুধু মানুষ না, 18 কোটি জনসম্পদে পরিণত করতে চাই। কয়েকদিন আগে এক পাইলট আমার বলছিল, ওই দিন আমি মৌলভীবাজার যাচ্ছিলাম, বিভিন্ন রকমের জিনিস যখন দেখতে দেখতে যাচ্ছিলাম হেলিকপ্টারে, উনি আমার বলছে হুজুর এই যে এই ফ্যাক্টরিগুলো, এগুলো যদি কায়েম করা হতো, এদেশে 36 লাখ যুবক এখন বেকার, এদের কর্মসংস্থান গুলো তৈরি হলে দেশটা তো দাঁড়িয়ে যেত। কিন্তু এই জালেমরা টাকা পয়সা গুলো সব পাচার করে এই দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে। আরে ভাই, আপনি বাইরে পাচার করে কি করলেন, এখন তো ভোগও করতে পারেন না। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, সাহেব পাড়া বানিয়েছে, শয়তানরা থাকতে পারে, হোটেলে থাকে। যে হোটেলে উঠলাম দেখে 2 শয়তান বসে আছে। কি এখানে? বলছো হুজুর আমরা আগে পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো। এদেশেও বাংলার জনগণ আছে, ওই ঘর তালা লাগানো, যদি জানে যে এখানে আমি আছি, পিটিয়ে আমার ভক্ত বানিয়ে ফেলবে। এমনিতে ভয়গুলো আল্লাহ ঢুকিয়ে দেয়নি, কারণ আপনি মানুষকে বোঝা দিয়ে গিয়েছেন এই দেশে। এক কথা বলেন না কেন? আমরা যেন আগামীতে এই দেশে কারো উপরে বোঝা দিয়ে না দেই। অনেক মানুষ এখনই বোঝা দেওয়া আরম্ভ করে দিয়েছে। একজনের কাছে চাঁদা চাইলে তার উপরে এটা বোঝা না। আজকে একজন দিয়েছে, আগে দিতাম 500 টাকা, এখন ধরছে 700 টাকা। কিছু কিছু মানুষ এত চালাক, বলছে কি 12:30টার সময় আমি চাঁদা চাইলাম নারায়ণগঞ্জের বন্দরে, এই গোয়েন্দারা টের পেল কি করে? আরে ভাই 12:30টা, আমি রিমান্ডে থেকে ওদের ম্যাশিং দেখেছি। এটা যেহেতু ওপেন বলা, তারপরও ঠিক না, আমি হাসতে করে বলছি, মুখ সরিয়ে।
আপনি 12:30টায় চাঁদা চাইতে চান মনে করছেন কেউ জানে না? কি মেশিন নিয়ে বসে আছেন জানেন? আপনি পায়খানার ভেতরে বসে কি করেন তা ওরা দেখতে পায়। গোয়েন্দারা নখদর্পণে রেখেছে দেশটা, শুধু দেখতে চাচ্ছে কে কি করে। আগস্টের 5 তারিখের পরে অনেকে যা আরম্ভ করেছে, আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারছেন। ওরা কিন্তু দেখতেছে আসলে কে কেমন দেশটাকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে। ওদের বোঝা আমার মনে হয় কিরায় হয়ে গেছে। আপনারা যা করছেন একটা মুসলিম দলের উপরে আর একটা মুসলিম দল, এই 17 দল বাদ দিয়ে 14 দল বাদ দিয়ে যা ছিল এই দেশে সব মুসলিম। সুতরাং এই মুসলিম দলটাকে ডোবানোর জন্য অনেকেই কিন্তু উঠে পড়ে লেগেছে। কেউ কেউ আলেমের বিরুদ্ধে লিখেছে, কেউ এই দলের বিরুদ্ধে লিখেছে। এই জন্য আপনাকে আমরা আহ্বান জানাই, যারা দায়িত্বে আছেন এই ক্যান্সার গুলোকে বাদ দিয়ে দেন। এই আয়াতের ভেতরে আমরা যেগুলো পড়েছিলাম, এখানে বাংলাদেশের কিছু মানুষের চরিত্রের মিল আছে। ওই জামানায় নবীজি কোরআন প্রচার আরম্ভ করলে ওলীদ বিন মুগীরা নবীজিকে 5টা নাম দিয়েছিল তার সভাসদ বর্গের কাছে। কয়টা বলেন বলেন? 1 নম্বরে নবীকে সেই লোকটা বলেছে জাদুকর, 2 নম্বরে বলেছে কবি, 3 নম্বরে বলেছে পাগল, 4 নম্বরে বলেছে গণক, 5 নম্বরে একেবারে সর্বনিকৃষ্ট বলেছে মুহাম্মদ মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, না, তুমি যে 5টা নাম দিলে, তোর এই 5টা নামের জবাবে আমি আমার নবীকে আরো 5টা গুণ বাড়িয়ে দিলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরা আহজাব 44, 45, 46 নম্বর আয়াত। 45 নম্বর 46 নম্বর আয়াতে আল্লাহ নিজে জানিয়েছেন, ওরা গালি দেয় আপনাকে 5টা, আমি আল্লাহ আপনার গুণ আরো 5টা বৃদ্ধি করে দিলাম। হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি শাহিদা, সাক্ষীদাতা হিসাবে। আপনি সত্যের সাক্ষ্য তুলে ধরবেন। 2 নম্বরে আপনি সতর্ককারী, আপনি সুসংবাদদাতা, আপনি আল্লাহর দিকে আল্লাহর অনুমতি ক্রমে ডাক নেওয়ালা। 5 নম্বরে আপনি উজ্জ্বল প্রদীপ। এই 5টা নাম আল্লাহ ওলীদ বিন মুগীরা এই নামগুলো দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ নিজে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি নেই, নবীর ওয়ারিসদেরকে আজ যারা চিন্তা ভাবনা করে করে নতুন নতুন নাম দিচ্ছেন, এই যে আয়াতে আছে ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা ফাকুতিলা কাইফা কদ্দারা সুম্মা কুতিলা কাইফা কদ্দার। রব্বুল আলামিন বলেন, বহু চিন্তা ভাবনা করে নবীর বিরুদ্ধে এই কথাগুলো দাঁড় করিয়েছিল যে নবীজি গণক, নবীজি জাদুকর, নবীজি কবি, নবীজি পাগল, নবীজি মিথ্যাবাদী। কত নিকৃষ্ট চিন্তা ভাবনা তার। 1500 বছর আগে ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়ে অভিশপ্ত হয়েছে। আল্লাহ বলেন কুতিলা, কুতিলা, সর্বনাশ হয় লোকটার জন্য। কাইফা কদ্দারা, কি করে এই চিন্তা তার মাথায় আসলো? আজ বাংলাদেশে কত রাজনৈতিক দলের নেতা দেখছি আলেমদেরকে এখন কোরআন প্রচারের কারণে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছে। 1500 বছর আগে ওরা নবীকে গণক বলেছে, জাদুকর বলেছে, এখন ধর্ম ব্যবসায়ী বলছে। কথা প্রায় একই। আমার তো মনে হয় নবীজি যদি এই মুহূর্তে এই দেশে আসতেন ধর্ম প্রচার করার জন্য, যারা জালেমদেরকে, নবীর উত্তরাধিকারীদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, আমার মনে হয় ওরা নবীজিকেও ধর্ম ব্যবসায়ী বলে গালি দিত। আল্লাহ পাক বলেন সুম্মা কুতিলা কাইফা কদ্দারা। আমি আবার বলছি, ওরা সর্বনাশ, ওদের জন্য ধ্বংস, সর্বনাশ, ওদের উপরে লানত। আমি আল্লাহর বরদোয়া যারা এই শব্দগুলো আবিষ্কার করে। আজ বাংলাদেশে যারা আলেমদের নামের শেষে আগে কত রকমের শব্দ আবিষ্কার করছেন, কেউ আলেমদের নামের আগে পরে লাগিয়ে দেয়। এটা তেতুল হুজুর, কথা বলে না কেন? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদের নাম তারা পাল্টিয়ে দিয়ে দিয়েছে দেলু শিকদার। দেলু শিকদার দেয়নি?
শহীদ আব্দুল কাদের মোল্লা তার নামও পরিবর্তন করে দিয়েছে কসাই কাদের। আসল নামে বিচার করলে আপনি তাকে পেতেন না, কারণ সেই সময় সে ছাত্র ইউনিয়ন করতো। আপনি তার নাম পাল্টিয়ে বিচার করে এমন জায়গায় পাঠিয়ে দিলেন, আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেন, বলেন আমিন। কয়েকদিন আমি আগে ফরিদপুরের ওই জায়গায় গিয়েছিলাম, সদরপুর থানা। শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি এলাকার মানুষগুলো এখনো পর্যন্ত তার নাম নিয়ে কানাকাটি করে। আর আপনার মনের ভেতরে কি একটু কিছু আসলো না? নামগুলো পরিবর্তন করে করে আপনি এই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এখন আমার মনে হয় এই দেশে যারা আসবে এই জালেমদের নাম পরিবর্তন না, আসল নামের উপরে বিচার করা সম্ভব। এরা যদি একজন মানুষ হত্যার দায়ে তাকে হত্যা করে ফেলতে পারে, আপনি তো মানুষ মেরেছেন 2732 জন, 275টা মার্ডার মামলা অলরেডি হয়ে গেছে আপনার নামে। একজন মানুষ মারলে যদি একজনকে মেরে ফেলা যায়, 275টা মামলা যার নামে, তাকে 275 বার মারা যাবে। এমনি করে মরে গেছে, ও ছাতা মারবেন কবে আবার? এদের মানুষের বিরুদ্ধে যে নাম তৈরি করে, বিশেষ করে নবীদের, নবীর উত্তরাধিকারীদের, এদের জন্য বড় দোয়া কার? আরো জোরে বলেন। 1500 বছর আগে আল্লাহ যদি এই বড় দোয়া দেয়, আল্লাহ যেন এখনো এই বড় দোয়াটা এই দেশে যারা বুঝে শুনে আলেমদের বিরোধিতা করে তাদের উপরে লাগিয়ে দেন। আল্লাহ পাক বলেন, একবার কিন্তু তাকিয়েছিলেন নবীর দিকে। আল্লাহর নবী যখন কোরআনে কারীম প্রচার করার জন্য হজের ওই মৌসুমে বিভিন্ন তাবুতে যেতেন, হাজীদেরকে বলতেন যে এক আল্লাহর প্রতি ঈমান আনো, মূর্তি পূজা, দুর্গা পূজা ছেড়ে দাও। তখন ওই লোকটা নবীর পেছনে গিয়ে নবীর দিকে তাকিয়ে বহু বঞ্চিত করত এবং নবী থেকে নিবৃত্ত করার চেষ্টা করত মানুষদেরকে। ওই যে 5টা নাম বললাম, এগুলো একটা একটা করে সব অ্যাপ্লাই করেছিল, কিন্তু একটাও কাজে লাগে নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে কম্বল দিয়ে যখন তিনি আবৃত ছিলেন, তাকে ঢেকে দেওয়া ছিল, নবী এখান থেকে কম্বলের ভেতরে তিনি কাঁপছিলেন। আল্লাহ আয়াতগুলো নাযিল করে জানালেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, কাঁপার জন্য আপনাকে আমি পাঠাইনি। ওম, দাঁড়ান, ফানজির, মানুষকে সতর্ক করেন। অরব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের কথাগুলো তুলে ধরেন। আমার তো মনে হয় আয়াতগুলোর কার্যকারিতা এখন বাংলাদেশে 100% দরকার। ওরা মানুষের তৈরি করা আইন কায়েম করতে গিয়ে যদি জান, মাল, ইজ্জত, আবরু, সময়, সম্পদ সব ব্যয় করতে পারে, আমরা আল্লাহর বিধান কায়েমের জন্য সময়, সম্পদ, আমাদের জীবন ব্যয় করব, এতে ঠেকা কিসের? কথা বলে না কেন? যা ভয় করার কথা বলা, যদি ভয় না পায়, আমাদের তো কোনো ভয় নেই। আমাদের চোখ বন্ধ হতে দেরি, আল্লাহর বানানো জান্নাত পেতে আমাদের দেরি হবে না। এতে যে যাই আপনাকে বলুক না কেন, সব মিথ্যা কথা। আপনি দিন কায়েমের জন্য শুধু কাজ করে যাবেন, মরতে দেরি হবে, আমার আল্লাহ আপনাকে জান্নাত দিতে দেরি করবে না। সূরা সফের 10, 11, 12 নম্বর আয়াতে এই তথ্যগুলো আছে, আপনি দেখে নেবেন। দুনিয়ায় যারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা চালাবে, রব্বুল আলামিন জানিয়েছেন, হালা দুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে নবী, আপনাকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুন থেকে আপনি বেঁচে যাবেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আমিন। পাবনাবাসী, আমার কথা সামারাইজ হচ্ছে, ওরা মানুষের তৈরি করা আইন এই দেশে কায়েম করতে যদি ভয় না পাই, ওরা যদি পিছপা না হয়, আমরা আল্লাহর তৈরি করা আইনে জমিনে কায়েম করতে কোনোদিন আর পিছপা হবেন? যে যেখান থেকে আছেন আপনার ওই জায়গা থেকে আপনি চেষ্টা চালাবেন।
দিন যদি কায়েম হয় তো ভালো, যদি কায়েম না হয় আপনার কোনো অসুবিধা নেই। আপনার বেতন ঠিক বিকাল 5টায় জীবনের শেষ দিনে আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ।